হইতে করে জগায় রাখা তাম্বুল ভক্তিয়া দাঁড়াইয়া পথে আমি তাম্বুল ভক্তিয়া দাঁড়াইয়া পথে আর হেন বলে পিয়া পাতায় হাতে বলে প্রিয়া পাতায় হাতে প্রসাদ লাউরা অধরামৃত প্রসাদ লাউরাই অধরামৃত আমায় প্রসাদ দাওরাই শ্যামলা আমার অধরামৃত যখন প্রসাদ চায় আমি লজ্জা পেয়ে কি করলাম জানিস যাবে হামো যদি মন্দিরেতে মন্দিরে যায় পদচিহ্ন তলে লুটায় তাই পদচিহ্ন তলে লুটায় তাই যায় রে ধুলায় গড়াগড়ি প্রসাদ বঞ্চিত হলাম বলে যায় রে ধুলায় গড়াগড়ি বধুর ভালোবাসার কথা বলতে বলতে স্নানের সময় হয়ে গেছে। সমস্ত সখী একত্রিত হয়ে যমুনাতে স্নান করতে যাচ্ছে। এদিকে নন্দরাজা বাড়ির আঙ্গিনায় এসে রাম কানাইতে ডাকছে, ওরে মাথানো হইতে আসিয়ামি না আর ডাকে ডাকে রে আসলে কি আর বলবো। এবার রামকৃষ্ণ দহনশালায় গিয়ে গাভী দহন করে ঘরে আসলেন। এদিকে রাধারানী যমুনাতে স্নান করতে, সমস্ত সখীগণকে সঙ্গে নিয়ে যমুনাতে স্নান করতে গেলেন। এদিকে রাধারানী দর্শন পেল আমার প্রাণ গোবিন্দ।
রাধারানীর দর্শন হয়ে গোবিন্দ আমার ঘরে এলো। এবার মা যশোমতী রাত্রিবেলা একটি কুস্বপ্ন পেয়েছে। তাই কুন্দলতাকে ডেকে বলছে, কুন্দলতা, আমি গোপালের একটু অমঙ্গল স্বপ্ন পেয়েছি। কি স্বপ্ন? যে গোপাল ওই কালিদহি কালো জলে ডুবে গেছে, আর ওঠে নাই। তাই এই অমঙ্গল স্বপ্ন পেয়েছি। অমঙ্গল নাশ করবার জন্য সতী নারী ভাতে রন্ধন খাওয়াতে হবে। তো বৃন্দাবনে সতী বলতে একমাত্র রাধারানী। তুমি জটিলার মন্দিরে গিয়ে আমার রাধারানীকে নিয়ে আসো। রাধারানীর হাতে রন্ধন খাওয়ালে গোপালের সব অমঙ্গল দূরে যাবে। তাই এবার রাধারানীকে নিয়ে আসলো। রাধারানীকে নিয়ে এসে রাধারানী মা যশোমতীর চরণে প্রণাম করলেন। রাধারানী আমার যশোদা চরণে করিয়ে প্রণাম। যশোদা সমাপ্ত করে সারি সারি সাজায় এলেন। মাকে এসে বলছেন, মা রন্ধন হয়ে গেছে, এবার তুমি তোমার গোপাল সেবা দাও। এবার ধেয়ে এলো নন্দরানী, আর অতি শীঘ্র হইয়া এবার মা নন্দরানী কি করলে? বামে নিল রাধারানী, আর দক্ষিণে শ্রীহরি, আর মায়ের কোলেতে কিবা যুগল মাধুরী, এবার বুঝিয়া ভাবের গতি